بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا لو ترى إلى ربك يومئذ مستقر ينبئ الإنسان يومئذ بما قدم وأخر وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا إلى آخر الآيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل الشيطان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিম তারা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কাজে শুরু পাঠ করেছেন মহান মালিক আপনাকে আমাদের সুস্থ রেখে আজকের অনুষ্ঠানী মাসের 18 তারিখে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর পাঠ করেছি সকলে পড়েছি আলহামদুলিল্লাহ এবং রাসূলের প্রতি সকলকে দরুদ পাঠ করেছি সকলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উপস্থিত আমরা সকলেই জানেন চিরাচল অনুষ্ঠানী মাস আজকে 18 তারিখ আর 18 তারিখ আমার কথাগুলো কি বোঝা যায় তো আমি আপনাদের সামনে কোরআন কারিমে সূরা নিসার তেলাওয়াত করেছি এবং আজকের খুতবার বিষয়বস্তুর এটা নির্দেশ করা হয়েছে আসরা ইস্তার শুধুমাত্র পালনকর্তার কাছে আসরা ইস্তার শুধুমাত্র পালনকর্তার কাছে পৃথিবীতে আমরা ছিলাম না আমরা যখন রুহের জগতে ছিলাম আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ বলেছেন আমি কি তোমাদের রব নই আমরা কি বলেছিলাম ক্বালু বালা শাইনা তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুননা মুনজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যখন রুহের জগৎ আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই যখন আমরা বলেছিলাম সমস্যারা ক্বালু এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে কারণ 100 বার বলা নাই সবাই মিলে আমরা বলেছি ক্বালু এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে আমরা সবাই বলেছিলাম যে আপনি আমাদের রব সকল উপস্থিত আমরা রুহের জগৎ থেকে আমরা কোথায় এসেছি মায়ের পেটে এসেছি মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে আসি আবার পৃথিবীতে থাকবো না আবার কবর জগতে যাব কবর জগতে যাওয়ার পরে যখন আমাদের হিসাব নিকাশ হয়ে যাবে ভাই জান্নাত তাই এটাই বাস্তবতা এটাই এই পৃথিবীতে আমরা কিছু সময়ের জন্য এসেছি পৃথিবীতে চিরস্থায়ী থাকার জায়গা সবাই তোমার এই জন্য বলা হয়েছে আশ্রয় স্তর শুধুমাত্র পালনকর্তার কাছে কারণ কবরে যখন আপনার কবর বার করতে রাখা হবে একটু চিন্তা করে দেখেন আপনার প্রিয় রব ছাড়া আল্লাহ ছাড়া সেদিন আপনার পাশে আর কেউ থাকবে না আপনার পিতা আপনাকে ভালোবাসে মাতা ভালোবাসে আপনাকে সবাই ভালোবাসে যদি বলা হয় যে তোমাকে তার সময় কি করতে হবে যেতে হবে কেউ কিন্তু যেতে চাইবে না ভালোবাসা তো দুনিয়ারই না মহব্বত আখিরাতে যখন বিচার যখন শুরু হয়ে যাবে যখন আপনার একটা মাত্র সব কম হবে পায়না একটি সব কম হবে মানুষ তার মাতার কাছে যাবে যাওয়ার পরে বললো মা দুনিয়াতে পৃথিবীর সব মানুষকে আমি বাদ দিলাম কেউ আমাকে তোমার কথা তো ভালোবাসেনি মা অনেক বছর পরে আমাদেরকে জবাব দেবে দুনিয়াতে আমাদের কোনো সন্তানই কতটা বিবেশী হবে অবস্থা সেই দিন হবে সমাজ অবস্থা এদিকে আলোচনা হয় যেহেতু পালনকর্তার সাথে আর আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া'বুদুল্লাহ আওয়ামানুস তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়া'বুদুল্লাহ
তোমরা শুধুমাত্র কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা যাবে না। সম্মানিত ভাইরা, আজকে আমাদের সমাজে শিরক আছে না? আজকে আমরা শিরকে ভরপুর হয়ে আছে। শিরকের আলোচনা প্রায় 1-1.5 ঘন্টার আলোচনা। আমি আজকে আপনাদের শুধু শিরক সম্পর্কে আলোচনা করব। আর সমাজে কোনো সময় আসা ইনশাআল্লাহ শিরক, আমাদের সমাজে প্রচলিত কি কি শিরক রয়েছে এরকম 50টা শিরক আপনাদের সামনে আলোচনা করব। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং আমার সঙ্গে কাউকে শরীক করো না। প্রিয় ভাইরা, এই শিরকটা এমন একটা জঘন্যতম পাপ, কবিরা গুনাহ। পৃথিবীতে যতগুলো গুনাহ রয়েছে সবচাইতে কঠিনতম গুনাহর নাম হচ্ছে শিরক। শিরক করা হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা। এবং শিরক প্রধানত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার আর শিরকে আসগর। আবার এই বড় শিরককে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ইবাদতের ক্ষেত্রে শিরক, আনুগত্যের ক্ষেত্রে শিরক, আল্লাহর উপাসনার ক্ষেত্রে শিরক, আর একটা শিরক রয়েছে গোপন শিরক। যেমন ইবাদতের ক্ষেত্রে শিরক কি? পোড়া খাওয়া শব্দ অর্থ করে আল্লাহর এক। অনেক সময় আমাদের দেখবেন যারা পীর আছে, ভণ্ড পীর, এরা অনেক সময় মানে এমন একটা লেভেল ধরে থাকে যে আমি এমন কি আছে, পোড়া খাওয়াই আছি, মানে আল্লাহর এখানে আছি। এবং অনেক মানুষ যারা তাদের মুরিদ, এরা আবার পোড়া খাওয়া করে পীরের নামে। আস্তাগফিরুল্লাহ ওয়া নাউযুবিল্লাহ বলে। আল্লাহ ছাড়া কেউ যেন কোনো মানুষের যদি পোড়া খাওয়া করে তাহলে এটা আসলে বড় শিরক। আল্লাহ ছাড়া কারণে মুরাকাবা করা যাবে না। মুরাকাবা জিনিসটা কি? মনে করেন আপনি একটা কাজের ভালো কাজের একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি আল্লাহর কাছে কাইমাকে কান্নাকাটি করুন যে আল্লাহ আপনি আমাকে আকার ইঙ্গিতে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন। এখন আপনি আমাকে স্বপ্ন জানিয়ে দেন যে কাজটা আপনাকে কল্যাণ করা হবে নাকি অকল্যাণ করা হবে। এইরকম করে যে জায়গা আমাদের দাঁড়িয়ে যদি আপনি আল্লাহ নামে ধ্যানে থাকতে পারেন, দেখবেন ওই রাতে আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে, যে কোনো আকার ইঙ্গিতে দেখিয়ে দেবে যে কাজটা আপনার জন্য কল্যাণকর হবে নাকি অকল্যাণকর। এই জন্য ইবাদতের ক্ষেত্রে কখনো শিরক করা যাবে না। সম্মানিত ভাইরা, পুরোহিতদের ক্ষেত্রে শিরক, যেমন এই যে হিন্দু সমাজে হিন্দুরাও বিশ্বাস করে পৃথিবীতে একজন মানে এই পৃথিবীর পরিচালক একজন কি আছে, কিন্তু তারা মনে করেন এত বড় একজন খোদা, এত বড় একজন গড রব, তাকে পাতে গেলে মানে মাধ্যমের প্রয়োজন হয়। এই জন্য তারা মনে করে আমাদের করতে পূজা করি, তাহলে আমরা আল্লাহকে কি করবো, আল্লাহকে পেয়ে যাবো। তাদের শেষ ধারণাটা এইরকম। আবার খ্রিস্টানেরা যারা আছে, খ্রিস্টানেরাও মনে করে যে আমরা মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী মনে করে, নাউযুবিল্লাহ বলে। তারা মরিয়ম আলাইহিস সালামকে মেরি মনে করে, মেরি, তারা নাম দিয়েছে কি মেরি। এবং ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, নাউযুবিল্লাহ বলে। ঈসা আলাইহিস সালামকে তারা বলে যিশু খ্রিস্ট। এবং দাউদ আলাইহিস সালামকে তারা ডাক দেয় ডেভিড। দাউদ আলাইহিস সালামের নাম রাখছে ডেভিড। খ্রিস্টানেরা বিশ্বাস করে একজন আল্লাহ আছে, কিন্তু তারা মনে করে তাদের মাধ্যমে যেন আমরা চাই, তাহলে মনে আমরা আল্লাহকে পেয়ে যাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, এই পৃথিবীর আসমান এবং জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, এবং তোমরা যাদেরকে আমার পুত্র মনে করো, স্ত্রী মনে করো, আসলে আমার দুনিয়াতে কোনো সমকক্ষ নাই। খ্রিস্টানদের ধর্মে আল্লাহ তাআলা একটা নাযিল করেছেন যে তোমরা মরিয়ম তোমার স্ত্রী মনে করো, ঈসাকে আমার পুত্র মনে করো, আমার সমকক্ষ আমার স্ত্রী পুত্র পৃথিবীতে কেউ থাকতে পারে না। সম্মানিত ভাইরা, একটু চিন্তা থেকে আমরা বোঝাতে শিরক করে আমরা আসলে কিভাবে করি। এই শিরক কিন্তু পৃথিবীতে ছিল না। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে শিরকের কোনো অস্তিত্ব ছিল না। শিরকের কোনো অস্তিত্ব ছিল যখন নূহ আলাইহিস সালাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে
তখনও মানুষ তাওহীদে বিশ্বাস করত, একত্ববাদে বিশ্বাস করত। নূহ আলাইহিস সালাম মারা যাওয়ার পরে তার সেই সময় 5 জন বুজুর্গানে ব্যক্তি ছিলেন। কয়জন? 5 জন বুজুর্গ ব্যক্তি ছিলেন, তারা সবসময় ইবাদত করতেন, মানুষকে তাওহীদের দিকে ডাকতেন। তাদের নাম হচ্ছে ইয়াগুস, নাম ভুলে গেলাম। এইরকম 5 জন নাম ছিল, ইয়াগুস, ইয়ারকুব, আরো 3 জনের নাম ছিল। এই 5 জন ব্যক্তি যখন মারা গেল, তখন শয়তান মানুষদেরকে বলল যে 5 জন ব্যক্তি তো মারা গেল, তোমরা এখন কার অনুসারী হয়ে চলবে, কার মত অনুযায়ী চলবে? পৃথিবীতে তো তোমাদেরকে হেদায়েত করে তোমরা কেউ রইল না, অতএব তোমরা কি করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত আছে, তোমরা কি করে 5 জন ব্যক্তির তোমরা মূর্তি তৈরি করো, শুধু শ্রদ্ধার জন্য তোমরা 5 জন ব্যক্তির কি তৈরি করো? মূর্তি তৈরি করো। এইবার যখন 5 জন ব্যক্তির যখন মূর্তি যখন তৈরি করা হলো, প্রথমের দিকে মানুষেরা শ্রদ্ধা করতে শুরু করলো। এরপরে যখন নতুন প্রজন্ম যখন চলে আসলো, ওই মূর্তিগুলো ফেলেই গেল। যখন পরবর্তী প্রজন্ম যখন চলে আসলো, বাবারা দাদারা যখন মারা গেল, তখন পরবর্তী প্রজন্ম তাদেরকে মূর্তি পূজা করা শুরু করলো। তখন থেকে মূর্তি পূজার বিধিগুলো চালু হয়েছে, যেটা হাদিস শরীফ থেকে জানা যায়। তখন তাদের মূর্তি পূজা শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে একটু ধারণা করলে বোঝা যায় যে মূর্তি পূজা আসলে পূজা ছাড়া বিষয় নয়। এটা মানে একটা কবর একটা চিন্তা আসা দরকার। সেই মূর্তিকে যে মাটি দিয়ে আপনি তৈরি করলেন, আচ্ছা তৈরি করা ঠিক আছে, আবার দেখ কি দেওয়া লাগে, পেছন থেকে ধোঁকা দেওয়া লাগে, লাগে না? পেছন দিক দিয়ে ধোঁকা দেওয়া লাগে। তাহলে সেই মূর্তি নিজেই নিজেকে দাঁড়িয়ে রাখতে পারে, নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে সে কি হবে? আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। সে কি হবে? আমাদেরকে খোদা হয়, গড হয়, আল্লাহ হয়। একটু চিন্তা করলে জিনিসটা বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের নামটা আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ে তার পিতার নাম ছিল কি? আজর বা তারেক। তার পিতা ছিলেন একজন মূর্তি পূজক, তিনি মূর্তি বানিয়ে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন 7 বছর বয়স কিংবা 8 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাতের বেলা যখন আকাশের দিকে তাকালেন, তিনি যখন রাতের বেলা যখন সূর্যকে যখন দেখলেন, চন্দ্রকে যখন দেখলেন, তারকারাজিকে যখন দেখলেন, দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, এই সূর্য, এই চন্দ্র, এই তারকায় মনে হয় আমার রব, এই তারকায় মনে হয় আমার খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটা মনে করে যখন ভাবলেন, স্থির করতে পারলেন না। দেখা গেল কিছুক্ষণ পরে তারকারাজি ডুবে গেল, চন্দ্র ডুবে গেল, সূর্য ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মনে মনে ভাবলেন, এটা আবার কেমন খোদা, যারা একবার দেখা যায় আবার ডুবে যায়, এটা কখনোই আমার খোদা হতে পারে না। এইবার তার পিতা ছিলেন মূর্তি পূজক। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মূর্তি পূজক। যখন তিনি মূর্তি বানানো শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, পিতা, আপনি যে মূর্তি পূজা তৈরি করেন, এগুলো তোমার ভালো করতে পারে না, মন্দ করতে পারবে না। এইবার ইব্রাহিমের এই কথা সরাসরি চলে গেল নমরুদের দরবারে। নমরুদ বলল, যে ইব্রাহিম, তুমি কি বলো? তোমার এত বড় সাহস, তোমাদের খোদাকে রক্তে গালি দাও? না, এটা বরদাস্ত করা যাবে না। আমরা যেই মূর্তির পূজা করি, তোমাকেও সেই মূর্তির পূজা করতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, না, আমি তখন মূর্তি পূজা করতে পারবো না, কারণ যাদেরকে নিজেরাই তৈরি করলেন, নিজেরাই পেছন থেকে ঢোকা দিলেন, আমার নিজেরাই পূজা করেন, এটা কখনো রং হতে পারে না। এইবার নমরুদ তখন দেখলো যে ইব্রাহিমের সঙ্গে পারা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলল যে তুমি আমাকে মারার কি? তুমি আমাকে মারতে চাও? তুমি আমাকে মারার কি? তখন নমরুদ বলছে, তোমার খোদা তোমাকে মারতে পারে, আমি তোমাকে কি করতে পারি? মারতে পারি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আচ্ছা তাই, তাহলে আপনি একটা কাজ করেন, সূর্য কোন দিক থেকে ওঠে? কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে কি যায়? অস্ত যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আমার রব তো
পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, তুমি আজকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। এইবার ব্রহ্মত্ব হতভম্ব হয়ে গেছে। এইবার যুক্তি ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, তুমি যদি যে খোদা বলে দাবি করেছো তাহলে তুমি এটা করে দেখাও। এটা কি কখনো করতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। তখন নমরুদ হতভম্ব হয়ে গেল। এইবার প্রতি বছরে সেখানে মেলা লাগতো, মেলা বছর তো এই দুদিন মেলা হয় না। এইবার তার পরের বছরে দেখা গেল হিন্দুরা বিশাল মেলা, তারা উলট করে মূর্তির সামনে নাচ করে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলা হলো, চলো আমরা মেলায় যাই। তার পিতা মাতা তাকে নানা ভাবে বোঝালো, বললো না না না, তোমরা সবাই চলে যাও, মেলাতে যেতে পারবো না। এইবার সেই সময় শহরে তো বড় মন্দির ছিল। এবার মন্দির থেকে তারা অনেক দূরে লোকেরা যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইবার আমি সুযোগ পেয়েছি, এইবার আমি সুযোগ পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি একটা হাতে কুঠার দিলেন, নেওয়ার পরে মন্দিরে যতগুলো মূর্তি ছিল সব একবারে, কারো হাত নাই, কারো কাল্লা নাই, কেউ হেলান দিয়ে পড়ে আছে, সব ভাগ্যে চুরমার করে ফেলে। সব করে যখন ভেঙে চুরমার করে ফেললেন, এদিকে নমরুদের দলবল বাহিনী মেলা শেষ করে আসার পরে দেখে যে অবস্থা, আর আমাদের খোদার কারো মাথা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো মাথা নাই, সব একবার অবস্থা একাকার। এইবার নমরুদের তো মেজাজ একবারে 100 দিয়ে গরম হয়ে আছে, সবাই গরম। এবার সবাই বলা বলে শুরু করলে, এই কাজ করছে এটা। সবাই একে অপরকে যখন দোষারোপ করতে লাগলো, এক পর্যায়ে সবাই ভাবলো যে এটা ইব্রাহিম ছাড়া আর কারো কাম নয়। এইবার সবাই তড়িঘড়ি করে বলে, ইব্রাহিম কোথায় আছে, তাকে আগে ধরে আনো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেখানে ধরে আনা হলো নমরুদের সামনে, আনার পরে ইব্রাহিমকে বলা হলো, বলো তুমি কি জন্য মূর্তিগুলো ভেঙেছো, তুমি কি জন্য মূর্তিগুলো ভেঙেছো? আমরা যেই রবের পূজা করি, যেই রব আমাদেরকে রক্ষা করে, তুমি কি জন্য তার মূর্তিগুলো ভাঙবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা জবাব দিলেন, যেই মূর্তি, যেই রব, যেই খোদা নিজেদেরকে রক্ষা করতে পারে না, সেই খোদা তারা তোমাদেরকে কিভাবে রক্ষা করবে? এইরকম করে যখন যুক্তি দিলেন, কারণ কিন্তু আর কোনো হাত দেওয়ার কোনো বুদ্ধি নাই, আর কোনো যুক্তি দেওয়ার এখানে কোনো বুদ্ধি নাই। সবাই হতভম্ব হয়ে গেল যে ইব্রাহিম তো যুক্তি একেবারে খারাপ, তাই না, সেটা সঠিক কথা বলেছে। সেখানে নমরুদের আর টিকতে না পারে, সেখান থেকে চলে গেল। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে বলেন যে মূর্তি পূজা আসলে কুসংস্কার, অন্ধকার জন্মতা ছাড়া এটা আর কিছুই নয়। সম্মানিত ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা যেহেতু মূর্তি পূজক ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা কি ছিলেন? মূর্তি পূজক ছিলেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম কারণ দেখলেন বাবারা যে ব্যবসা করে, মাঝে মাঝে তাল গাদা লাগি সন্তান করে জায়গায় একটু দোকানে বসে দেয় না, যে তুমি একটু দোকানদার সামলাও, আমি একটু বাইরে থেকে কাজ সেরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজর ছিলেন একজন, সে মূর্তি বানিয়ে বানিয়ে বাজারে বিক্রি করত। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে ইব্রাহিম, তুমি এক কাজ করো, তুমি আমি আজকে বাজারে মূর্তি বিক্রি করতে যাবো না, তুমি আজকে মূর্তি নিয়ে বাজারে চলে যাও। এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি নিয়ে যখন বাজারে চলে গেলেন, বাজারে ছেড়ে খাওয়ার পরে বাজারে যখন তিনি মূর্তি নিয়ে বসেছেন, অন্যান্য মানুষেরও সেখানে আছে, অন্যান্য দোকানদাররাও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যাওয়ার পথে বললেন যে মূর্তিগুলোকে এক পাশে রেখে তিনি একটু মানে নিজের প্রয়োজনীয়তা প্রাকৃতিক কাজে সারা দেওয়ার জন্য চলে গেলেন। আসার পরে দেখে যে এক পুকুরে মূর্তির উপর কি করে দিয়েছে, প্রসাদ করে দিয়েছে, টপ করে পানি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আস্তাগফিরুল্লাহ, সেই মূর্তি পুকুরের পেশাব থেকে রক্ষা করতে পারে না, সে কি হলো আমার খোদা হয়। এবার আচ্ছা ঠিক আছে, এইবার তিনি সেখানে দেরি করলেন না, চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে সবাই মূর্তি বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যারাই মূর্তি কিনতে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলে, এই মূর্তি কিন্তু তোমাদের কোনো উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। বারে বারে যাই কিনতে আসে তাদেরকে তিনি এই কথা বলেন। সবাইকে যখন এই কথা বলেন, ঘরের থেকে মূর্তি কিনবে, আমি একটা বাজারে ফল নিয়ে গিয়েছি, তার বলে যে বলি ফলটা ভালো হবে না, কেউ কিনবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলা শুরু করলেন যে মানে যারাই কিনতে আসলো, ক্রয় করতে আসলো, তাদেরকে বললেন যে এই মূর্তি তোমাদের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না।
এবারে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে মূর্তি একটা আর বিক্রি হলো না। সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, একটা মূর্তি বিক্রি হলো না। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বাজার থেকে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে তিনি তো জানেন যে তার পিতা তাদেরকে কি ধরবে না, যে তুমি এতগুলো মূর্তি নিয়ে গেলে সবাই বিক্রি করে আসলে তুমি একটাও বিক্রি করতে পারলাম না। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন কয়েকটা যে কটা মূর্তি নিয়ে গেলেন, কারো হাত, কারো মাথা, পা ভেঙে ভেঙে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার তার পিতা জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তুমি এতগুলো মূর্তি নিয়ে গেলে একটাও বিক্রি করো না, কেমন কথা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কান্নার ভেঙে গেলেন, আব্বা আমি যখন মূর্তিগুলো যখন বাজারে যখন নিয়ে গিয়েছিলাম, নিয়ে যাওয়ার পরে মূর্তিগুলো যখন এক জায়গায় আমি যখন দাঁড় করালাম, দাঁড় করানোর পরে মূর্তিগুলো একে অপরের সঙ্গে ঘুষাঘুষি শুরু করলো। একে অপরের সঙ্গে যখন ঘুষাঘুষি যখন শুরু করলো, এই বলতেছে বলো, এই বলতেছে আমি তোর চাইতে বলো, আর একজন বলতেছে আমি তোর চাইতে বলো। আব্বা এক পর্যায়ে যখন যখন ৩-৪ জন যখন ঘুষাঘুষি শুরু করলো, আমি আর একাই ঘুরাতে পারলাম না। এই জন্য কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই। এইবার তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আরো গরম, গরম হওয়ার কথা না, যে তুমি কেমন কথা বলো এটা আমাদেরকে, তুমি কেমন কথা শুনো না আমাকে। এটা সেই মূর্তিরা নিজেরা একা একা দাঁড়াতে পারে না, যাদেরকে উঠিয়ে নিয়ে যেতে হয়, তারা কি হয় মারামারি করে, হাত ভাঙে, পাও ভাঙে, মাথা ভাঙে। এই কথা সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, পিতা এটাই যদি হয়, তাই যদি হয়, তাহলে আপনি কোন খোদার পূজা করেন, কোন খোদার আপনি উপাসনা করেন? তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আর কোনো কথা বের হয় না। সম্মানিত ভাইয়ারা, তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাদের পীরের চরবরে যাই, মাজারে যাই, আমরা মনে করি গেলেই মনে হয় কতটাই কি মাজারে মাটি নিয়ে এসে বাপ রে বাপ, খবরদার এই শিরকি কাজগুলো কখনই করা যাবে না। সমাজের প্রচলিত আমাদের কিছু কমন শিরিক রয়েছে, শিরিকের আলোচনা আমাদের ব্যাপক। আমি কয়েকটা বাস্তবতা শিরিক আপনাদের সামনে বলি। এক নম্বর হচ্ছে পীরের সঙ্গে কখনো সিজদা দেওয়া যাবে না। আমি পীরের সঙ্গে দেখেছি ভাই, পীরকে দেখার সঙ্গে মহিলা মানুষ এইরকম করে পান্তা করে ধরেছে, কারণ হলো আমাকে বাঁচাও আস্তে কি বাবা বাস বাঁচাতে পারবে? এত বড় বড় চুলের জট, হাতের আষ্টি একবার কত বড় বড়, শরীর থেকে একটা কেমন একটা গন্ধ বের হয়, তাকে যে আপনি বাবা বানাইছেন। এই যে বাজারে আমরা টাকা পয়সা দান করি, টাকা পয়সা কেনা খাই, সোর বাটপার সিটার যেগুলো ওখানে থাকে সব এগুলো ভাগ করতে করে খাই, সব করে পায়খানা করে পানি নেয় না। এদেরকে আমরা পীর মানি, এদের দরবারে আমরা টাকা দিয়ে আস্তার করি। টাকা যদি দিতে হয়, পাশে একজন আপনার গরিব মানুষের দান করেন, কত অসহায় মানুষ সমাজে মেয়েকে বিবাহ দিতে পারছেন, তাদেরকে আপনি দান করেন। সম্পর্কে পীরের পায়ে কখনো সিজদা দেওয়া। যেমন আমরা ছোটবেলায় আমরা একটা ভুল করেছিলাম, ছোটবেলায় যখন আমাদের দাঁত পড়ে গিয়েছিল না, আমরা বলেছিলাম যে ইঁদুর তোর দাঁত, তুই কি মোর দাঁত, আস্তাক করে দাও। ইঁদুর কি দাঁত দিতে পারে? হ্যাঁ, ইঁদুর কিন্তু কখনই দাঁত দিতে পারে না। এটাও কিন্তু একটা বড় শিরিক, তাহলে ছোট শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্পর্কে উপস্থিতি, তাহলে দুটো শিরিক গেল। আর একটা হচ্ছে গণক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গণকের কাছে কখনই যাওয়া যাবে না। আল্লাহ কি আর কথা বলে ইসলাম, ইসলামের সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই। গণকে হাত দেখে বলে যে বাবা তোমার রাহুর গ্রাস চলতেছে, শরীর কি শরীর মনে হয় চলতেছে, তোমার এখন কিন্তু অবস্থা ভালো নয়। এটাও কিন্তু একটা কি শিরিক। তারপরে আমরা আংটি ব্যবহার করি, অষ্টনবীর আংটি, এটা লিখন দেওয়া সৃষ্টি ঢাকার হাই সর্বনাশ। কিভাবে মানুষকে বোকা বানিয়ে আংটি বিক্রি করতেছে, যে আংটি যে করবে, জাদু টোনা, বাঘ টোনা, বিবাহ হয় না, বিয়ে শাদী হয় না, চাকরি হয় না, অভাব অনটন সব কালিয়া আংটি দিয়ে কিনে যাবে, ভালো লাগে রাস্তা বলেন তো। আংটি কখনো উপকার করতে পারে? বলেন, কখনই কিন্তু উপকার করতে পারে না। গণকের কাছে যাওয়া যাবে না, এইসব আংটিতে বিশ্বাস করা যাবে না। সম্পর্কে উপস্থিতি, তারপরে পীরের করে চিন্তা করা যাবে না। আর একটা হলো, আমরা অনেক মানুষ আছি যে মাজারের পানি অনেক পবিত্র মনে করে খাই না। আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের দিনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের জন্য যখন তিনি চিন্তায় করে থাকবেন, নবীরাও পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে,
বলেন তো দেখি এই পীর তখন এই পীরের কোনো খালা আছে? তার তো নিজের জীবনটাই খালা থাকে। আপনি কিভাবে বিশ্বাস করেন যে কিয়ামতের দিন আমার পীর আমার জন্য জাহাজ নিয়ে আসবে, এই জাহাজে উঠে আমরা পরিচয় পার হয়ে যাবো? ভাইয়েরা বলতেছে, এরা আসতেছে, সম্মানিত ভাইয়েরা, তারা এই সব ধরনের বিশ্বাস করা যাবে না। তারপরে আমরা বিপদত করলেই কসম কাটি, কসম করি না, মায়ের কসম, বাবার কসম, মসজিদের কসম, তিরমিজি শরীফের সহিহ হাদিস। আর ওইটা ভুলে গেলাম, বাংলাটাই বলি, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। মায়ের দুধের কসম, মায়ের কসম, মসজিদের কসম, খবরদার এই কাজ করা যাবে না। কোনো ক্রমে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই তাবিজের কথা যে বললো, তাবিজের বিষয়টা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হাদিস থেকে জানতে পারি, রুকিয়া। রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করতেন। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখা যায়, বর্তমান যে ওসাল ফকির যারা আছে, কিছু কিছু সমাজের মধ্যে ফকিরকে এত বিশ্বাস করে, উনি আল্লাহকে অত বিশ্বাস করেন। আস্তে আস্তে এরকম